সম্মানিত দর্শক, এই মুহূর্তে বাইতুল মোকাররমে তুমুল সংঘর্ষ চলতেছে ইমামের সহকারে। ইতিমধ্যে কয়েক দফা মারামারি হয়ে গেছে। ভিডিওটি সবাই শেয়ার দিন। যে সাবেক যে ইমাম, যিনি এতদিন যারা বলেছিল পালাইছিল, সেই ইমাম অলরেডি বাইতুল মোকাররম আসার পরেই এই দফা দফা সংঘর্ষ আরেক ইমামকে নামাই দিয়ে এই খুতবা দিতে গিয়েই বয়ান করতে যা বহুত মারামারি শুরু হয়ে গেছে। খারাপ আগে গতি বাড়ছে। দেখুন সময় দর্শক, দফায় দফা সংঘর্ষ হচ্ছে বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররম খুব ভাঙচুর হচ্ছে এবং ভাঙচুর হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক ইমাম, যিনি এতদিন ছিলেন না, উনি আসার পরেই জনতা এবং খুব যুদ্ধ হয়ে মনে করেন শুরু হয়ে গেছে। উত্তাল মারামারি, ধাওয়া পাল্টাও শুরু হয়ে গেছে। এই জন্য একটা রণক্ষেত্র পরিণত হয়ে গেছে। দেখুন সম্মানিত মসজিদ, জাতীয় মসজিদে জুতা কেন? জাতীয় মসজিদে জুতা কেন? সময় দর্শক, আমার জুতা দেখুন দেখুন। বাইতুল মোকাররমে মুফতি রুহুল আমিন সাহেব এসে খুব সংঘর্ষ, লাইভটি খুব শেয়ার করেন। এই আবার বাইতুল মোকাররমে কি হচ্ছে দেখুন সম্মানিত দর্শক। দর্শক, এটি মূলত বাইতুল মোকাররমে ঠিক এখনকার অবস্থা দেখতে পাচ্ছেন। পুলিশ এবং আর্মির সদস্যরা কিন্তু এই মুহূর্তে
আপনারা যে স্বাধীনতা সামনে যায়নি। দর্শক, এটি মূলত এখানে 3 ধরনের বাহিনী কিন্তু রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, পুলিশ রয়েছে এবং আর্মি সদস্য রয়েছে। দর্শক, যেটি বলছিলাম যে যে অপ্রীতিকর ঘটনা একটু আগে ঘটে গেছে এবং এখন পর্যন্ত 2 জনকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক, যেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সাবেক ইমাম রয়েছে রুহুল আমিন, তিনি কিন্তু তার মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে, রুহুল আমিন সাবেক যে ইমাম ছিলেন তিনি তার শিক্ষার্থীদের নিয়ে কিন্তু এখানে হামলা চালায় এবং এরপরে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করে এবং 3 বাহিনীকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি। দর্শক, দেখতে পাচ্ছেন সর্বশেষ দর্শক, 3 বাহিনীকে কিন্তু আমরা এখানে দেখছি। পুলিশ রয়েছে, আর্মি রয়েছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু রয়েছে। আমি যদি সেটি আপনাদের দেখাই দর্শক, এটি মূলত ঠিক এখনকার অবস্থা, একদম থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। একটু আগে নামাজের আগে কিন্তু আগের যে খতিব ছিলেন রুহুল আমিন, তিনি কিন্তু তার শিক্ষার্থী, মাদ্রাসার যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু হামলা চালিয়েছেন এমন অভিযোগ পেয়েছি এবং এরপরেই কিন্তু এখানে 3 বাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং যেমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন, এই মুহূর্তে কিন্তু বায়তুল মোকাররমে কিন্তু আর্মি সদস্য রয়েছেন, পুলিশ রয়েছে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ একই সঙ্গে কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন এবং যেটি দর্শক, আপনারা ইতিমধ্যে কিন্তু অনেকেই জেনে গেছেন যে সাবেক খতিব রুহুল আমিনের নেতৃত্বে যে বায়তুল মোকাররমে যে হামলা চালানো হয়েছে, এরপরে কিন্তু নিরাপত্তা জোরদার রাখতেই কিন্তু এই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু 3 বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এখানে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে এবং পুলিশের সদস্যরা কিন্তু এই জায়গায় নিরাপত্তার দায়িত্বে কিন্তু রয়েছেন এবং সেটি যদি আপনাদের দেখাই দর্শক, নামাজের আগে কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত হামলা রুহুল আমিন কর্তৃক, এটা কিন্তু অনেকে কিন্তু মেনে নিতে পারছেন, অনেকে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু সেনাবাহিনী এসে তারা কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা কিন্তু সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, বেশ থমথমে একটা পরিস্থিতি, নামাজের আগে মসজিদে এমন হামলা, এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন। দর্শক, বায়তুল মোকাররমের সাবেক যিনি খতিব রয়েছেন তিনি কিন্তু দর্শক, যেটি বলছিলাম যে 3 বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে বায়তুল মোকাররম পাহারায় রয়েছেন। কিছুক্ষণ আগে সাবেক খতিব রুহুল আমিন তার শিক্ষার্থীদের নিয়ে কিন্তু এখানে হামলা চালিয়েছেন। দর্শক, পুলিশের সদস্যদের যদি দেখাই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত 2 জনকে কিন্তু আটক করা হয়েছে, সেটি আমরা কিন্তু জানতে পেরেছি। দর্শক, এখন পর্যন্ত 2-1 জনকে কিন্তু আবার ধরা হয়েছে, সেটি আমরা দেখাই। দর্শক, এখন পর্যন্ত কিন্তু 3 জনকে কিন্তু আটক করা হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি এবং এই এমন একটা ঘটনা হঠাৎ করেই কিন্তু বায়তুল মোকাররম মসজিদে কিন্তু ভাঙচুর, যে হামলার ঘটনা ঘটেছে সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু দেশব্যাপী একটা আলোড়ন তৈরি
তৈরি করেছে, সমালোচনার ঝড় তুলেছে। দর্শক আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে। দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সেই সুযোগটি কিন্তু করে দিতে পারেন। দর্শক আবারও দেখাচ্ছি, এখানে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে কিন্তু রয়েছেন। এবং যেটি বলছিলাম যে আজকে কিন্তু একটু আগে কিন্তু বায়তুল মোকাররমের সাবেক যে খতিব রুহুল আমিন তিনি কিন্তু এখানে কিন্তু অতর্কিত হামলা চালান এবং এরপরেই কিন্তু পরিস্থিতি অবনতির দিকে যায়। ঠিক তখনই কিন্তু 3 বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এসে এই জায়গায় কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু নিলেন। দর্শক আমি যদি সেটি আপনাদের দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন এখানে শুধু পুলিশ নয়, দর্শক এখানে শুধু পুলিশ নয় এবং আর্মি থেকে শুরু করে কয়েক বাহিনীদের সেই অবস্থান কিন্তু এখানে রয়েছে, সেটি যদি আপনাদের দেখাই। দর্শক বায়তুল মোকাররমের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্বে কিন্তু এই মুহূর্তে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী। এবং একটু আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাবেক খতিব রুহুল আমিন কর্তৃক যে অতর্কিত হামলা, সেই হামলায় কিন্তু ভাঙচুর হয়েছে এবং এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এরপরে কিন্তু সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু এই জায়গায় এসে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন এবং অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু ইতিমধ্যে দেশব্যাপী কিন্তু আলোচনার জন্ম দিয়েছে। দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক এখন পর্যন্ত যে অভিযোগ এসেছে আমরা সেই অভিযোগের কথাই বলছি। যে অভিযোগের কথা আমরা বলছি সেটি হচ্ছে সাবেক খতিব, এই অভিযোগটি এটি এসেছে সাবেক খতিব রুহুল আমিন কর্তৃক তিনি বায়তুল মোকাররমে আক্রমণ চালিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। এবং এরপরেই কিন্তু নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশের 3 চৌকস বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্মি এবং পুলিশ বাহিনীর সদস্যরা এই মুহূর্তে কিন্তু সশস্ত্র অবস্থায় বায়তুল মোকাররমের গেটে কিন্তু রয়েছে। দর্শক অনেকেই যুক্ত হয়েছেন, কুষ্টিয়া থেকে এক ভাই যুক্ত হয়েছেন, আমি দেখানোর চেষ্টা করছি। এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা এবং সর্বশেষ যে অবস্থা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং বায়তুল মোকাররমের যে গেট রয়েছে এই গেটে কিন্তু সশস্ত্র অবস্থায় কিন্তু রয়েছেন। দর্শক আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন বেশ থমথমে একটা অবস্থা বিরাজ করছে এই জায়গায়। দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক বায়তুল মোকাররমের গেটে সশস্ত্র অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। দর্শক অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন, খুলনা থেকে এক ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে বায়তুল মোকাররমের যে সর্বশেষ অবস্থা সেটি। দর্শক অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন, ওমান থেকে এক ভাই যুক্ত হয়েছেন। দর্শক বায়তুল মোকাররমের ভেতরে ইতিমধ্যে বিক্ষোভে ফেটে পড়ছেন এখানে যারা মুসল্লিরা রয়েছেন, নামাজ শেষ করেছেন এবং নামাজের আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনা আসলে আর যেন না ঘটে সেই দিকটা নিয়েই কিন্তু আমরা কথা বলছিলাম। দর্শক আপনাদের চুয়াডাঙ্গা থেকে এক ভাই যুক্ত হয়েছেন। দর্শক যেটি বলছিলাম যে বাংলাদেশ সে অন্যতম বাংলাদেশের মসজিদ, বড় মসজিদ, জাতীয় মসজিদ, এই মসজিদের যে খতিব রয়েছেন সাবেক খতিব, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি তার ছাত্রদের এখানে হামলা চালিয়েছেন এমন অভিযোগ কিন্তু এখানে এসছে। কারণ বায়তুল মোকাররমের ভেতরের অংশ যদি একবার আপনাদের দেখাতে চাই, দর্শক এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক ভেতরের অংশ। ভেতরে কিন্তু বেশ থমথমে একটা অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। যদি সেটি আমি দেখাই যে বায়তুল মোকাররমের ভেতরের অংশে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা ফেনী থেকে এক ভাই যুক্ত হয়েছে আমাদের সাথে। দর্শক এটি মূলত বায়তুল মোকাররমের এখনকার অবস্থা। দর্শক এমন দৃশ্য কিন্তু বায়তুল মোকাররমের এই জায়গায় কিন্তু আমরা দেখি মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ শেষে বের হতে থাকেন। কিন্তু আজকে কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, ঘটনার পরেই কিন্তু একটা নিন্দার ঝড় বয়ে চলছে। অভিযোগ এসেছে
বায়তুল মোকাররমের সাবেক যে খতিব রুহুল আমিন তিনি তার শিক্ষার্থীদের নিয়ে হামলা চালিয়েছেন এমন অভিযোগ উঠেছে এবং এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বায়তুল মোকাররমে তাদের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু নিয়েছেন। দর্শক, প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ সদস্য এখানে রয়েছেন, যদি সেটি আমি দেখাই। আমি শুনছি দর্শক, অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন। দর্শক, পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এই অংশে জোরদার রাখা হয়েছে এবং সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সতর্ক করছেন এখানে যেন নতুন করে কোনো বিতর্কের জন্ম না হয়, সেটির কিন্তু সতর্কতা কিন্তু তারা জারি করেছেন। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগটি করে দিতে পারেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম এবং বায়তুল মোকাররমের গেটে কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমি যদি সেটি আপনাদের একবার দেখাই। মারামারি মূল মিম্বারের সামনে দর্শক, আজকে 12:30টার দিকে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বায়তুল মোকাররম, আচ্ছা, দর্শক, যে অভিযোগ আমরা পাচ্ছি সেটি হচ্ছে তিনি গোপালগঞ্জ থেকে তার যে মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে এসছেন এবং 12টার দিকে বায়তুল মোকাররম মসজিদের ঠিক ভেতরে কিন্তু সেই অতর্কিত যে হামলা সেটি কিন্তু চালানো হয়। দর্শক, এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক এখনকার দৃশ্য। আপনারা জানেন যে একটু আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, নামাজের ঠিক আগে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু তার শিক্ষার্থীদের নিয়ে বায়তুল মোকাররমে যে হামলা চালিয়েছে, যে অভিযোগ আমরা পেয়েছি সেটির পরেই কিন্তু নিরাপত্তা কয়েক স্তরে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এবং আর্মির সদস্যরা কিন্তু ইতিমধ্যে বায়তুল মোকাররমের গেটে কিন্তু অবস্থান করছেন নিরাপত্তা জোরদার রাখার জন্য। এবং দর্শক, যেটি বলছিলাম যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন বারবার না ঘটে সেই আশা কিন্তু সবার। দর্শক, আবার আপনাদের বলে নেই যে আজকে নামাজ শুরু হবার আগে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু যেটি অভিযোগ তার শিক্ষার্থীদের কিন্তু এবং এখানে নিয়ে এসে কিন্তু তিনি হামলা চালান রীতিমতো এবং সেই হামলায় ফলে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। দর্শক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ সব সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু এই মুহূর্তে দেখছি। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিতে পারেন। বায়তুল মোকাররমে আছি আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছিলাম এখানকার ঠিক সর্বশেষ যে অবস্থা, সর্বশেষ সেটি। দর্শক, নিরাপত্তার চাদরে ঢাকা এই মুহূর্তে বায়তুল মোকাররমের এই অংশ এবং আমরা আবারও দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা।
একজন আহত হয়েছেন। দর্শক একজন আহত হয়েছেন, যদি সেটি দেখাই। নিয়ে যাওয়া দর্শক একজন আহত হয়েছেন, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনার উপর হামলা করছে কারা? এখানে এই যে রুহুল আমিন চুরি করে গেছে, পালাই গেছে। সে আবার আসছে আইসা সাধারণ মুসল্লিদের উপর হামলা করছে। এবং সে থেকে 1000 ছাত্রলীগের পোলাপান নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে, গাড়ি ভাড়া করে নিয়ে আসছে, পিড়াইয়া মুসল্লিদের পিড়ে আবার চলে গেছে, পলাই গেছে। আমি তাহলে ফোন করে বলছি। আচ্ছা ঠিক আছে, দর্শক আহত যিনি ছিলেন তিনি বলছিলেন যে অতর্কিত হামলায় তারা কিন্তু আসলে বুঝে উঠতে পারেনি এবং এরপর কিন্তু আহত হন। এবং তারা অভিযোগ করছেন যে গোপালগঞ্জ থেকে প্রায় 1000 খানেক শিক্ষার্থী বা মানুষকে নিয়ে আসা হয়েছে এই হামলা পরিচালনা করার জন্য। যে অভিযোগ কিন্তু এখন তিনি আহত হয়েছেন তিনি সেটি বলছিলেন আমাদের। না পারলো আমার স্বেচ্ছায় পদত্যাগ করছে, আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো। এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলা এটা আসলে কিসের ইঙ্গিত বলে মনে করছে? আমরা 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 এটা অনাকাঙ্ক্ষিত, ন্যাক্কারজনক এবং অনভিপ্রেত। এটা বড় ম্যাসিভ। অন্যান্য ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ঝামেলা হয়েছে সেগুলো সামনে নেওয়া সম্ভব, কিন্তু জাতীয় মসজিদে হামলা করার মাধ্যমে তারা বাংলাদেশের 20 কোটি তৌহিদি মানুষের উপরে হামলা করেছে। এবং তিনি সম্ভবত গোপালগঞ্জের পক্ষ থেকে একটা বার্তা দিলেন জাতিকে, তারা এখনো গর্তে, তারা এখনো নাই, তারা আবার হামলা করতে রাজি আছে। গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে নিয়ে এসে হামলা করে গণতন্ত্র প্রেমীদের এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে একটা উল্টো তারা চ্যালেঞ্জ জানালো আমি মনে করি। মুসলিম প্রধান দেশে এই ধরনের মুসলমানদের ধর্মীয় আজকে শুক্রবারে জুমার নামাজে হামলা, এটা অশনি সংকেত মনে হচ্ছে। আমরা এখনো ধৈর্যশীল। এই সরকার আমাদের সরকার, এই সরকার 20 কোটি মানুষের সরকার, কিন্তু তারা যে কাজটা করলো যদি কালো বিলম্ব না করে অথবা রাজনীতির মাধ্যমে শুধুমাত্র ঠান্ডা করার নেশা না করে যদি 24 ঘন্টার মধ্যে এই ঘটনা রুহুল আমিন যদি গ্রেপ্তার না হয় এবং এটা টিভি ফুটেজ আছে কিভাবে তারা ঢুকেছে, গোপালগঞ্জ থেকে ঢাকায় কিভাবে ঢুকেছে, কিভাবে বের হয়েছে, কিভাবে হামলা করেছে, টিভি ফুটেজ আছে। যদি এটার বিচারের ব্যবস্থা না হয়, গ্রেপ্তার যদি না হয়, তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী এই মসজিদকে কেন্দ্র করে কি আন্দোলন গড়ে তোলে। এখানে একটা কয়েকজন হুজুর অভিযোগ করেছে শিবিরের ছেলেরা ওনাকে হামলা করছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আপনি টিভি ফুটেজ আছে, এখানে একদম পরিষ্কার বাইতুল মোকাররমের সবগুলো ফুটেজ আছে, চারপাশের টিভি একেবারে ডিজিটাল সিসি ক্যামেরা আছে। হামলা কে করেছে, যদি আপনি যাদের কথা বললেন তারা যদি হামলা করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমাদের পরিষ্কার এখানে পরিষ্কার ফুটেজ আছে। ইয়ে করে রাকিব তখন উৎপাত চলতেছে, ঠিক আছে। উৎপাত চলার পরে একবারও কিন্তু বলে না যে মারামারি বন্ধ করো, কিন্তু সবার চুপ থাকতো, কেউ চুপ থাকতেছে না। চুপ থাকার অবস্থা আস্তে 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 যখন বাড়তেছে গন্ডগোলটা, তখন কিন্তু মানুষের যে ওয়াজ বদ্ধ করে মাইক ট্যাক ব্যাংকে ফেলা লাগছে, তখন অস্থিরতার দিকে যাইতেছে, সহিংসতার দিকে যাইতেছে। তখন আমি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে আসছি, বাংলাদেশ জাতীয় মসজিদ, আমরা মুসলমান ধর্ম, আমরা সকলে কে কোন মাঝাবির আমরা এগুলো না দেখে আমরা মুসলমান সবাই ভাই দেয়। আমি বাংলাদেশ জাতীয় মসজিদে আশা করছি যে আজকে 2 রাকাত নামাজ পড়বো। আমি নামাজের দেশে আসছি, আমি সাধারণ পাবলিক, আমি যে আমার সিভিল নিয়ে কোনো ধরনের কোনো প্রোটোকল দিতে আসি নাই। আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢুকছি, রুজু করলাম, রুজু করে যখন ঢুকছি ঢুকে একটু বসার কোনো প্লেস পাইতেছি না, শুধু বিশৃঙ্খলা সৃষ্টি, গাড়ি স্লোগান দিতেছে এক এক তালে তালে, কে কোন
মাঝাবির এটা বোঝা বড় দায়। এখানে কে জামাত কে শিবির কে হেফাজত কিছু বোঝা যাচ্ছে না, সব এলোমেলোর মাঝখানে যখন যে একটা পার্টি যখন আক্রমণ করছে ধর তখন কিন্তু শার্ট প্যান্ট পরা ছিল, তার মধ্যে আমি শার্ট প্যান্ট, তখন আমি যখন দেখতেছে আমার উজুর পক্ষে আমি সাপোর্ট নিতে যাচ্ছি, চাপাই গেতেছি, তখন দেখছে আমার আর আক্রমণ করে না, ওই শার্ট প্যান্টগুলোরে আক্রমণ করতেছে। কারণ শার্ট প্যান্ট কিনলে তো বুঝবে যেমন হুজুর আরে জামাত শিবির অথবা ছাত্রলীগ একটা ভাববে। তখন আমি বলছি না, আমি তো নামাজ পড়তে আসছি, আমি হুজুরের এই সাইডে তখন আশ্রয় নিচ্ছি। তখন নেওয়ার পরে বারবার কি করতেছে, ডিল মারতেছে, জুতা মুতা যত বক্স আছে সব দেওয়া ইটি চলতেছে, যখন ডিল মারতেছে তখন সকলকে আমি যে ভুল জায়গাটা সবার ছড়াই দিচ্ছি যে কারো গাছ তো ডিলটা মারে, ডিলটা পরে কাছে, আপনি যদি কাছে দাঁড়ায় থাকেন তাহলে তো আর ডিলটা আপনার গায়ে পড়ে, তখন আমি সরে যে সবার দূরে চলে যান। আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর গ্লাসগুলো শুধু ভাঙতেছে, ওই গ্লাসের ভাঙাতে যখন ছাত্ররা হুড়মুড় করে দৌড়ে যাইতেছে তখন কিন্তু পা কাটছে, কিন্তু এমনি সরাসরি কেউ পোষায় নাই, যে কেউ ডাইরেক্ট সরাসরি আক্রমণ করে না, এমনি দূর থেকে যে ব্যাপারছে ডিল মারছে, যা সামনে পাইছে রডের অ্যাঙ্গেল মেঙ্গেল যা পাইছে সামনে স্ট্যান্ড ওইগুলো ভেঙে ফেলছে আর কি। ভেঙে বলার তখন বলতেছে যে হুজুরে যে উপস্থিত হুজুর আছে বর্তমানে ওনারা বলতেছে আমরা কথা বুড়া পেলাম, ওনার ওয়াজের সমনা কোনো কিছু নিষেধ করা যায় না, কারণ খতবা চলাকালীন একটা অস্থিরতা যখন চলতেছে তখন একটা শিথিল অবস্থা আসবে। তখন যে বলছে যে 4 রাকাত নামাজ পড়েন কাবলা জুমা করার পরে তখন হুজুর খতবা শুরু করলো, তখন আস্তে শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আর কোনো মারামারি নাই। আর এখন যখন 2টার সময় আমি বেরোচ্ছি নামাজ পড়ে, তখন ভিতরে কোনো সহিংসতা নাই। আর ঘটনা কইটা যাওয়ার 30 মিনিট পর হয়তো আমাদের সেনাবাহিনী আসছে, আর বেরিয়ে দেখলাম 2টার সময় যে সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ অনেক এতগুলো লোক কিন্তু ভিতরে মিছিল নাই এখন বর্তমানে 2টার সময় তখন বেরিয়েছে। আচ্ছা, ভেতরে আহত হয়েছে কেমন, কি মনে হয়? আহত হয়েছে মনে করেন 10-12 জন হয়েছে, এগুলা কাউকে ইয়া করে নাই, গাড়িও দেয় নাই, কোচও দেয় নাই, এগুলা গ্লাস থেকে ভাঙছে, দরজার গ্লাসগুলা ওইগুলো যে সাদা টাইসের সাথে মিশে আছে ওইগুলো বোঝা যাচ্ছে না যে কাজ ভাঙা নাকি, পাড়া দিতেছে আর মনে করেন পায়ের মধ্যে ঢুকতেছে, অটোমেটিক ঢুকতেছে, এগুলা এটা নিজেরাই মানে এই যে পড়ে আছে সাদা গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে না, ওইগুলো পাড়ায় এগুলো রক্ত আহত নিজেরা। আর যেগুলা দেখেন কিছু আমি দেখতে বেরিয়ে যে গুসা মারছে ওগুলো হচ্ছে হঠাৎ মানে যখন গণজোট চলতেছে মানে কারকে মানে ওই লোকেরা থামাইতে গেছিল, যে লোকে আহত হয়েছে উনি থামাইতে গেছে, মারামারি করতে বন্ধ করেন, কারণ সবার ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ইয়া করেন, একটা পার্টি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করছে। ওনারা যেহেতু নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে লোকজন, ঠিক আছে। যা আছে আল্লাহর তরফ থেকে আমাদের তকদিরে লেখা হয়ে গেছে, জান। দর্শক, এটি মূলত বাইতুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা, যেটি বলছিলাম যে আজকে কিন্তু যে অতর্কিত হামলা, সেই হামলায় কিন্তু অন্তত 20 জন আহত হয়েছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে দেশব্যাপী সমালোচনা তৈরি করছে। এবং আপনারা বুঝতে পারছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, অনেকেই কিন্তু শুধু নামাজ পড়তে এসেও কিন্তু আহত হয়েছেন, তারা কিন্তু কোনো দলের না, তারপরে কিন্তু অনেকেই শুধু নামাজ পড়তে এসে বাইতুল মোকাররমে কিন্তু এসে আহত হয়েছেন। দর্শক, যেটি দেখাচ্ছিলাম যে বাইতুল মোকাররমের যে সর্বশেষ অবস্থা, আপনারা কিন্তু সেটি দেখছিলেন। এবং বাইতুল মোকাররমে কিন্তু আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু একটু আগে আমরা কিন্তু একজনকে কিন্তু আহত হতে দেখেছি। এবং বাইতুল মোকাররমের ঠিক এই অংশে এই মুহূর্তে আমি রয়েছি। দর্শক, ঘটনা যদি এটি মূলত বাইতুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা। দর্শক, যদি বলি, ঘটনা হচ্ছে আজকে ঠিক জুমার নামাজের আগে সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু এখানে এসেছিলেন, এবং তিনি অভিযোগ এসেছে তিনি নাকি দলবল নিয়ে এসেছেন, এবং দলবল নিয়ে তিনি কিন্তু এখানে হামলা চালিয়েছেন, এবং সেই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। এখানে সাধারণ মুসল্লিও রয়েছেন, এবং অভিযোগ উঠেছে তিনি কি গোপালগঞ্জ থেকে তার সেই শিক্ষার্থীদের নিয়ে এসেছেন সাবেক খতিব রুহুল আমিন। এবং এরপরই কিন্তু এখানে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এবং এখানে প্রচুর এখানে কিন্তু জানলা ভেতরে ভাঙচুর হয়ে
হয়েছে, জানালার গ্লাস ভাঙা হয়েছে। সেই জানালার যে গ্লাস রয়েছে সেই কাছ থেকে কিন্তু অনেকে আহত হয়েছেন, অনেকের পা কেটে গেছে। একটু আগে একজনকে দেখেছিলাম, তিনি কিন্তু পা কাটা অবস্থায় মসজিদ থেকে বের হয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম থেকে সর্বশেষ। শেষবারের মতো বলছি, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, যেটি বলছিলাম যে রুহুল আমিন কর্তৃক এমন অতর্কিত হামলায় কিন্তু অনেকেই কিন্তু বেসামাল হয়ে পড়েছিলেন সেই মুহূর্তে। যেটি বলছিলেন এক ভাই যে প্রায় কয়েক শত মানুষ একসঙ্গে কিন্তু এখানে হামলা চালিয়েছে, অনেক ভাঙচুর করেছে। এরপরে কিন্তু পুলিশ থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা তারা কিন্তু এসে পরিস্থিতি কিন্তু সামাল দিয়েছে। দর্শক, এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা। বায়তুল মোকাররমের ভেতরে কিন্তু প্রচুর ভাঙচুর করা হয়েছে, প্রচুর জানালার গ্লাস ভাঙা হয়েছে এবং এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন এখানে একত্রিত হয়েছেন ঠিক তখনই কিন্তু এই জায়গায় কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আরও যে হতাহতের ঘটনা ঘটতে পারত সেটি কিন্তু রক্ষা করা গিয়েছে। দর্শক, এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা। লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, আবারও বলছি যে আজকে ঠিক নামাজ শুরু হবার আগে সাবেক খতিব রুহুল আমিন কর্তৃক যে হামলা হয়েছে সেই হামলার পরেই কিন্তু বায়তুল মোকাররমের 3 বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ বাহিনীর সদস্যরা, এবং সেই নিরাপত্তা কিন্তু এখন পর্যন্ত জোরদার রয়েছে। দর্শক, বায়তুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা। আজকে কিন্তু রাস্তার সামনে প্রত্যেক অন্য দিনগুলোতে এখানে যে ধরনের ইসলামিক সংগঠনগুলোর আমরা কিন্তু যে ইসলামিক সংগঠনগুলোর যে বিক্ষোভ কর্মসূচি দেখি, আজকে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন রাস্তা কিন্তু একদম ফাঁকা রয়েছে। আজকে কিন্তু কোনো ইসলামিক সংগঠন এখানে কোনো বিক্ষোভ করেনি, কারণ বিক্ষোভ করার আগেই কিন্তু ভেতরে বড় ধরনের হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এবং 20 জনের মতো প্রায় আহত হয়েছেন বলে আমরা ভেতরে জানতে পেরেছি। দর্শক, এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক এখনকার দৃশ্য। দর্শক, দেখতেই পাচ্ছেন যে আসলে অনেকেই বলছিলেন যে বায়তুল মোকাররমের মতো মসজিদে এমন হামলা আসলে তারা আগে কখনো দেখেননি। অনেকেই কিন্তু এটার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা আসলে বারবার বলছিলেন যে যেহেতু আমরা মুসলমান, আমরা একসঙ্গে বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসেছি, আমরা কোনো ধরনের হাতাহাতি করতে আসিনি, মারামারি করতে আসিনি। তারা একটা সুরাহা চান, তারা বিচার চান। যারা হামলা করেছেন তাদের একটা বিচারের আওতায় এনে দ্রুত যেন শাস্তি দেওয়া হয় সেটি কিন্তু কামনা করছেন। সাধারণ যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমরা আসলে কোনো দলের না, আমরা সাধারণ মুসল্লি হিসেবে বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসে এমন হামলার শিকার হয়েছি, আহত হয়েছি, এটি আসলে কখনোই কাম্য নয়। এবং আপনারা হয়তো জেনে গেছেন যে আজকে কিন্তু নামাজের আগেই কিন্তু এই হামলা চালানো হয়েছে এবং অভিযোগের তীর কিন্তু সাবেক খতিব রুহুল আমিনের দিকে। তিনি নাকি গোপালগঞ্জ থেকে, অভিযোগ এসেছে তিনি নাকি গোপালগঞ্জ থেকে কয়েক শত শিক্ষার্থী এখানে নিয়ে এসেছেন এবং তাদেরকে নিয়েই তিনি কিন্তু সেই হামলাটা কিন্তু চালিয়েছেন, এমন অভিযোগ কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারপাশে। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, ইতিমধ্যে জায়গাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানকার অবস্থা। এবং এখন কিন্তু অনেকটা ঢিলেঢালাভাবেই কিন্তু এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা এবং র্যাবের সদস্যরা কিন্তু এখানে যৌথভাবে কিন্তু পাহারা দিচ্ছেন। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের সঙ্গে আছি বায়তুল মোকাররমের উত্তর গেটে, দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ অবস্থা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন কর্তৃক যে হামলা হয়েছে সেই হামলা অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছেন এবং তাদের অনেকেই কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে আমরা দেখেছি তার পায়ে কিন্তু জখম হয়েছে এবং তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এমন হামলায় আসলে সাধারণ যারা মুসল্লি তারা কিন্তু দিশেহারা হয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এরপরই কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে কিন্তু এখানে নিরাপত্তা কিন্তু জোরদার করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম মসজিদ থেকে সর্বশেষ।
দর্শক এই মুহূর্তে বায়তুল মোকাররমের ঠিক সর্বশেষ অবস্থা বলছি, এটি মূলত বায়তুল মোকাররমের সর্বশেষ অবস্থা। যে ঝামেলা হয়েছিল, অতর্কিত হামলা হয়েছিল, সেই হামলার পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব নিয়েছেন এবং তারা কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করেছেন এবং সেটি কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনেই দেখতে পাচ্ছেন।